না, আমি আপনি যদি নেক আমল করি, পরেজগার দিনদার হই, আমি আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলি মানি, এর মাধ্যমে আমাকে আপনাকে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ফুরকানের ব্যাখ্যা আমি এটা বোঝাতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ফুরকান দিয়েছি সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার জন্য। আজকে দেখান তো আমার সোনার বাংলাদেশে এ ভোটের পর থেকে যতগুলি আপনার বলেন কি বলে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে, এই কোরআন কারীম যদি থাকতো, যদি বাস্তবায়ন হতো, এরকম ভাবে কি কোনোভাবে যে আপনার ধর্ষণের শিকার হতো মানুষ? ধর্ষণের শিকার হতো? আজকে বাইতুল মুকাররমের সামনে যদি একজন ধর্ষণকারীকে যদি তার উলঙ্গ করে তাকে যদি কতল করা হতো, তাকে যদি পুঁতে ফেলা হতো, তাকে যদি মেরে ফেলা হতো, আমার সোনার বাংলাদেশে ধর্ষণ উঠে যেত। একদিন আমার ওয়াইফ আমাকে বলতেছে, তোমরা পুরুষ নামে কলঙ্ক। আমি বললাম, কেন এ কথা বললাম? কারণ কি? বলতেছে যে 5 বছর 6 বছরের মেয়ের সঙ্গে যারা ধর্ষণ করে, এরা পুরুষের কি পরিচয় দেয়? এরা পুরুষের কি পরিচয় দেয়? এটা তো বাস্তব কথা। আজকে আমার সোনার বাংলাদেশে ফুরকানের এই আয়াতের আমরা ব্যাখ্যা বাস্তবায়ন করতে পারি না করার কারণে যারা অপরাধীগুলি আছে, এই অপরাধীগুলি তারা চিন্তা করে এই দিক দিয়ে 14 শিখে ঢুকবো, ওই দিক দিয়ে 14 শিখে আবার বের হব। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, সংক্ষিপ্ত কিছু সময় আপনাদেরকে আমি বলি যে আপনার বা আপনাদের যদি কারো বোনকে যদি আপনি কোরআন কারীমের বিধান মানেন না, আদায় করেন না, করা লাগবে না। আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আমাদের এলাকার কোনো ব্যক্তির বোন অথবা মা অথবা কেউ আত্মীয় নিকটতম ধর্ষণ হয়েছে, ধর্ষণের পরে ওই ধর্ষণকারীকে ধরা পড়েছে, ধরা পড়ার পর এখন আপনাকে ধর্ষণকারীকে তুলে দিয়েছে আপনার হাতে। তুলে দেওয়ার পর আপনাকে জিজ্ঞাসা করতেছে, এই ধর্ষণকারীকে তুমি এখন কি করবে? তুমি এখন কি করবে ধর্ষণকারীকে? আমি আপনি হলে কি বলবো? বলবে, আগে বটি দে, আগে হাসা দে, আগে জবাই করে ফেলে দিব, আগে দুনিয়ার থেকে উৎখাত করে ফেলে দিব। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি ধর্ষণকারী হয়, জেনাকারী হয়, তাকে কতল করে ফেলে দাও। যদি চুরি করে তার হাত কেটে দাও। যদি পরকীয়া করে তার মাজা পর্যন্ত পুঁতে ফেলে দাও। একবার যদি আইন যদি বাস্তবায়ন হয়, আর কোনোদিন অপরাধীগুলি সাহস পাবে না। সম্মানিত উপস্থিতি বন্ধুগণ আমার, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।